তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাকিব খানের মুভি তুফানের টোটাল বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন এই মুভিটা 5ই জুলাই ইন্ডিয়াতে রিলিজ করা হয়েছে, সেখানে কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং ওভারসিজ প্লাস বাংলাদেশ মিলিয়ে মুভিটার টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব, সে যা চাইবে পাইবে। তো গাইস শাকিব খানের মুভি তুফানকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা সকলেই জানেন যে শাকিব খানের মুভি তুফান বাংলাদেশের বক্স অফিসকে তো পুরোপুরি তছনছ করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এই মুভিটা ওভারসিজ বক্স অফিস কালেকশনও কিন্তু একটা বিরাট বড় আগুন লাগিয়েছে, কারণ যতটা প্রেডিকশন করা হয়েছিল যে মুভিটা ওভারসিজ থেকে এত টাকা বক্স অফিস কালেকশন করতে পারে তাকেও কিন্তু ছাপিয়ে গেছে এবং খাস করে অস্ট্রেলিয়া এবং আমেরিকার থেকে কিন্তু মুভিটা রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস কালেকশন করেছে এবং গত 5ই জুলাই মুভিটা অলরেডি ইন্ডিয়াতে রিলিজ হয়ে গেছে এবং সেখান থেকে মুভিটা একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করবে, এটা কিন্তু অনেকটাই আশা করা যাচ্ছে। তো গাইস আপনারা সকলেই জানেন যে বাংলাদেশি দর্শকের মধ্যে যে রিভিউ রিয়াকশনটা বাঙালি দর্শকরা দেখেছে বা কলকাতার দর্শকরা দেখেছে, তারা ওই রিভিউ এবং রিয়াকশন দেখেই কিন্তু অনেক এক্সাইটেড এই মুভিটাকে দেখার জন্য। যদিও মুভিটা টিজার থেকে শুরু করে ট্রেলার গান প্রত্যেকটা দর্শকের মনকে জয় করেছে, তারপরেও কিন্তু মুভিটার যে রিভিউ দেখার পরেও কিন্তু অনেক দর্শক আছে যারা কিন্তু হলে সিনেমাটা দেখতে যায়। তখন যদি কথা বলি মুভিটা কলকাতায় এসে কতগুলো শো টাইম পেয়েছে, তো গাইস এই মুভিটা তার কলকাতায় এসে শো টাইম পেয়েছে প্রায় 100টার মতো এবং এই 100টা শো কিন্তু কলকাতার মার্কেটে পাওয়া মানে একটা বিরাট বড় ব্যাপার, কারণ এর আগে কোনো বাংলাদেশি সিনেমা কলকাতার বুকে 100টা শো পায়নি এবং সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু শাকিব খানের মুভি তুফান একটা রেকর্ড ক্রিয়েট করে দিয়েছে। যদিও মুভিটাকে অনেকগুলো মুভির সাথে ক্ল্যাশ করতে হবে, প্রভাসের মুভি কালকির সাথে ক্ল্যাশ করতে হবে, বুমেরাংয়ের সাথে ক্ল্যাশ করতে হবে, অজগর সাথে ক্ল্যাশ করতে হবে এবং আজকে আরও একটা সিনেমা রিলিজ হয়েছে সেটার সাথেও ক্ল্যাশ করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করে এটা শুধুমাত্র দেখার বাকি। তো গাইস অলরেডি এখন যদি কথা বলি যে মুভিটা ইন্ডিয়া থেকে টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো, তো গাইস যেমনটা আমার প্রেডিকশন বা যেমনটা আমি জানতে পেরেছি বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যে এই মুভিটা তার প্রথম দিনে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 25 লক্ষ টাকার মতো। এটা কিন্তু একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন, কারণ এতগুলো মুভির সাথে ক্ল্যাশ করার পরেও যদি মুভিটা 25 লক্ষ টাকা বক্স অফিস কালেকশন নিয়ে আসে, ভাই এটা আসলেই কিন্তু একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন। কলকাতার প্রত্যেকটা দর্শক মুভিটাকে ভালো রিভিউ দিচ্ছে, ভালো রিয়াকশন দিচ্ছে এবং আগামী দিনে আশা করি মুভিটা কিন্তু আরও রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করতে পারবে। যদিও ফার্স্ট ডের বক্স অফিস কালেকশনটা একটু কম হয়েছে, আরও বেশি হওয়া দরকার ছিল, তারপরেও আশা করি সেকেন্ডের থেকে বক্স অফিস কালেকশনটা বাড়বে, কারণ শনিবার এবং রবিবার আছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং কলকাতাতে কারা কারা সাকিবের এই মুভিটা দেখেছেন এবং কেমন লেগেছে সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।